চোখে দেখেন না মোহাম্মদ জুলহাস ব্যাপারী। পথ চলতে গেলেও লাগে অন্যের সহযোগিতা। তারপরও ফকিরাপুল কাঁচা বাজার মার্কেটে মাছ কেটে জীবিকা নির্বাহ করেন তিনি। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কারো কাছে হাত পাতেননি। তার জন্ম ফরিদপুরের কালকিনিতে। 15 বছর আগে তার জীবনে অন্ধকার নেমে আসে। টাইফয়েড জ্বরে আস্তে আস্তে নিভে যায় তার চোখের আলো। অন্ধ হওয়ার পর তার স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে যায়। তারপর তিনি জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। লেখাপড়া জানি না, চাকরিজীবী করে খাবো, আমার এই মাছের ব্যবসা, এটা আমার জাতির ব্যবসা, এইটা করি আমার খাইতে হচ্ছে। এছাড়া তো আমি দুদিন মানুষের কাছে আত্মপাতি খারাপ, একদিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে তো আপনি অপরাক্ত থাকতেন যে কিরে ডেলি ডেলি এই আত্মপাতি ডেলি ডেলি চাই কোন অভ্যাস। এই জন্য নিজের কর্ম করে আমি নিজে খাই, কোনো ভাই বোনদের কাছেও যাই না, এরকম সবই যাই না, নিজেরটা নিজে করিয়েই খাই। বুঝছেন, আমার স্ত্রী ছিল, সে চলে গেছে, ডিস্টার্ব হওয়ার পরে মেয়েও চলে গেছে, আমার ফ্যামিলিতে আছে একটা ভাই একটা বোন, এই স্ত্রী আমার চোখে ডিস্টার্বের পরে চলে গেছে। করলে করার কিছু নাই, খুঁজে তো পাবো না, মেয়েও কি দৌড়ে ধরা যায়। আমি মনে করছিলাম যে কানামাইশের শত্রু নেই, কানামাইশের শত্রু আছে। ছোটবেলা থেকে তিনি মাছ কাটার কাজ করতেন। সেই অভিজ্ঞতা থেকে অন্ধ হওয়ার পরও মাছ কাটেন। সুস্থ মানুষের মতোই তিনি ছোট বড় সব ধরনের মাছ কাটেন। মাছের আকার ভেদে কেজিতে 20 টাকা থেকে 50 টাকা নেন। অনেকে তাকে মায়া করে পরিমাণের বেশি টাকাও দিয়ে যান। শুরুর দিকে অনেকে টাকার বদলে সাদা কাগজ দিয়ে চলে গেছেন, কিন্তু এখন তিনি হাত দিয়ে টাকা ধরে বলতে পারেন কোনটা কত টাকার নোট। ফ্যামিলিতে আপনার বড় ভাই ছিল, বড় ভাই 2 ভাই, ওরা 2 ভাই মারা গেছে। আগে থাকতে ওটা ওই নিজেই চলে, ওই পরিবারে চাপাতেন না। চোখের সমস্যা হচ্ছে টাইফয়েড জ্বর ছিল। ওই টাইফয়েড জ্বরতে মানে এটা অনেক মানে একটু অবহেলা করতে করতে মানে অনেক জিনিস টাকা রয়ে গেছে। গাড়ি যাওয়ার পর মানে ভালো ভালো ডাক্তার দেখাইছে, জিনিসটা গাড়ি যাওয়ার পরে আর মানে জিনিসটা আর কাজ হয়। অনেক ডাক্তার দেখাইছে, বড় ভাই মেজো ভাই ডাক্তার দেখাইছে। চোখের রক্তটা যে ছিল ওই রক্তটা শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে মানে অনেক ডাক্তার দেখাইছে আর কাজ হয়। যেভাবে আপনি আইসা দেখলেন, কেউ যদি দয়া লাগে মায়া লাগে 20 টাকার জায়গা থেকে 50 টাকা দেয়, কত ভাই মায়া করে 100 টাকা দেয়, কিন্তু আর কাটা ভালো পরিষ্কার করে সুন্দরভাবে কাটতে দেয়, ওই আইডিয়ার উপরে কাজ। জুলহাস ব্যাপারী থাকেন ফকিরাপুল কাঁচা বাজারের পাশে, খাবার খান হোটেলে। প্রতিবন্ধী হয়েও তিনি প্রতিবন্ধী ভাতা পান না। ভাতার আবেদন করতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার কাছে ভিক্ষা করে খাওয়ার চেয়ে কষ্ট করে উপার্জন করে খাওয়াটাই সম্মানের। টাকার বদলে কাগজ দিয়ে যাই দিয়া, কয়েকদিন আমি টাকা পাই কাগজ করার কিছু চোখে দেই না। একটা 20 থেকে 3,000 টাকা, এই যে একটু বড় এটা, ঠিক আছে, বড় 20 টাকা, বড় ছোট আছে। আমি প্রতিবন্ধী ভাতা পাই নাই। রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।